দর্শক, কথায় আছে ভাবি আর ননদিনীর সম্পর্ক নাকি সবচেয়ে বেশি মধুর হয়। আর সেই মিষ্টি একটা ভাবির চুলার পাড়ে আজকে আমি চলে এসেছি ভাবি আর ননদিনীর সম্পর্কটা আরো একটু বেশি মধুর করার জন্য। ভাবির মিষ্টি হাতের রান্না আজকে আপনাদেরকে করে দেখাবো, আপনারা দেখবেন আর আমি খাবো। পাশে আছেন নাসিমা ভাবি। নাসিমা ভাবি, হ্যাঁ বলেন। অনেকক্ষণ ধরে খুব মনোযোগ করে দেখছিলাম যে আপনি এই যে বিশাল বড় একটা কি এটা বাসা কি এটা কলার কেঞ্জাল। কলার কেঞ্জাল। আচ্ছা, আমরা আজকে কলার কেঞ্জাল দিয়ে কি রান্না করব? মাছ দিয়ে। মাছ দিয়ে কলার ক্যাঞ্জাল রান্না করব। হ্যাঁ, হ্যাঁ। অনেকেই আছেন দর্শক কলার থোড় বলি আমরা, অনেকে অনেক নামে ডাকে, তবে আমরা এখন আছি হচ্ছে টাঙ্গাইলের মধুপুরের মহিষমারায়। সেখানে কিন্তু এই কলার এই থোড়টাকে বলা হয় কলার ক্যাঞ্জাল, এবং এইটাকে অনেক বেশি পছন্দ করে, অনেকেই খোঁজে। বিভিন্ন শহরে যারা থাকেন তারা বাজারে গিয়ে খোঁজে যে কলার থোড় আছে কিনা, কলার থোড়ের তরকারি খাবো। অনেকে আছেন এই থোড় রান্না করতেও পারেন না, তো কিভাবে রান্না করে সেটা কিন্তু ভাবি আজকে দেখিয়ে দেবে। আচ্ছা ভাবি, হ্যাঁ তো বলেন। আমরা প্রথমে কি করলাম, এটাকে কেটে নিলাম। আর আপনি এই যে ঘোরাচ্ছেন যে এটা কিভাবে করছেন? এই যে এটা আঁশটা? আঁশটা ছাড়াইতেছি। আচ্ছা, আর কি মাছ দিয়ে রান্না করবেন দেখি তো? ব্রিগেড মাছ। ব্রিগেড মাছ? এটা কি নিজের পুকুরে নাকি বাইরে থেকে নিয়ে আসছেন? এরা বাজার থেকে কিনে আনছি। বাহ, দেখতেছে যে বিশাল বড় মাছ, মাছটা কিন্তু বেশ বড় দর্শক। তাহলে রান্না শুরু করি। প্রথমে কেটে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথমে কেটে নিচ্ছি। ভাবি, কাটা শেষ? হ্যাঁ, কাটা শেষ। আচ্ছা, এখন কি করব আমরা? এরা ধুয়ে নেব সুন্দর করে। এখন কি করব বল? চুলা আগুন দিয়ে রান্না বসাবো। আচ্ছা, তাহলে আমি আগুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাটির চুলায় রান্নাটা কিন্তু একটু ডিফিকাল্ট, বিকজ দেখতে পাচ্ছেন যে প্রচুর ধোঁয়া কিন্তু চারপাশে ছেয়ে যাচ্ছে। ভাবি আগে এটা যতক্ষণ পর্যন্ত না ধরবে ততক্ষণ পর্যন্ত ধোঁয়া কিন্তু ছড়িয়ে যেতে থাকবে। এখন তেল দিতেছি আগে। মাটির চুলায় রান্নাটা একটু কষ্টকর হলেও এটার পরে যখন আপনি আউটপুটটা পাচ্ছেন, যখন খেতে পারছেন, তখন কিন্তু খুব ভালো লাগবে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চুলার পাড়ের আজকের পর্বে। আজকে আমরা এসেছি টাঙ্গাইলের মধুপুরের মহিষমারায়। পাশে আছেন নাসিমা ভাবি। নাসিমা ভাবির চুলার পাড়ে আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন পানি পড়ছে। তবে যাই হোক, আমি অপেক্ষা করছি যখন খাবারটা চলে আসবে তখন নিশ্চয়ই চোখের পানির বদলে আমার মুখে হাসিটা আরো বেশি ফুটবে। তো আমাদের চুলা কিন্তু ধরে গেছে। এখন আমরা আস্তে আস্তে, যেহেতু সরিষার তেলটা দিয়ে দেওয়া হয়েছে, ভাবি আস্তে আস্তে রান্নার প্রণালীটা শুরু করছে। রসুনটা আগে দেওয়া হবে। রসুন দেওয়ার পরে পেঁয়াজ দিলাম। এখন আমরা